বিসিএস ক্যাডারে চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষা। এরই মধ্যে থেমে গেল মীর তানভীর আহমেদের জীবন। টেনে কাটা পড়ে মৃত্যু হয় তার। তবে শুরুতে শনাক্ত করা যায়নি মরদেহ। মাথা থেকে শরীর বিচ্ছিন্ন থাকায় পরিচয় নিশ্চিত হতে সময় লাগে প্রায় 12 ঘন্টা। পরে আঙ্গুলের ছাপ বিশ্লেষণের মাধ্যমে জানা যায় নিহত যুবক পঞ্চগড়ের দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের কর্মরত খামার তত্ত্বাবধায়ক তানভীর আহমেদ। ৪৫তম বিসিএস কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে চাকরিতে যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। সোমবার রাতে চিলাহাটি থেকে ঢাকাগামী অন্তর্নগর চিলাহাটি এক্সপ্রেস ডোমার উপজেলা শহরের উত্তরপাড়া এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়েন তানভীর। মাথা বিচ্ছিন্ন থাকায় ঘটনাস্থলে তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। জানা যায় তানভীর মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের ডিগ্রিচর গ্রামের মোহাম্মদ বজলুর রশিদের ছোট ছেলে। তানভীরের মৃত্যু আত্মহত্যা, দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে এখনো তা স্পষ্ট নয়। মাথা বিচ্ছিন্ন থাকায় প্রথমে পরিচয় নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। প্রায় 12 ঘন্টা পর খণ্ডিত মাথা উদ্ধারের পর শনাক্ত করা হয় তাকে। স্থানীয়রা জানায় মৃত্যুর আগে দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন তানভীর। আমাদের পাশে মারা গেছে, কিন্তু সে কেন মারা গেল সেটা জানি না। রাত্রে যখন 2টার দিকে আসে প্রশাসন, তারা নিয়ে যায়। লাশটা নিতে নিতে আড়াইটা বাজছে। তারপরে ওরা যখন লাশ নিয়ে যাওয়ার আগে মাথাটা খুঁজছিল, কিন্তু মাথাটা পায় নাই। মাথাটা পায় নাই। তারপরে সকালবেলা আরো 2জন প্রশাসনের লোক আসছিল। আসার পরে সবাই খোঁজাখুঁজি করার পরে ও বাড়িতে পাওয়া গেছে মাথাটা। দেখতে পেয়েছিল যে কুকুর না মানুষ কাটা গেছিল, লোক দুটা দৌড়ে পালিয়ে এসেছিল। এসে আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমাদের বাড়িতে কেউ পুরী লোক আছে নাকি? তা আমি বলছি নাই, কেউ আমাদের বাড়িতে নাই, সবাই আপন আপন কাজে চলে গেছে, আসে নেই এখন। তখন বলে যে কুকুর না মানুষ কাটা গেছে, তো এদিকে দেখুন তো একটা পুরী লোক পাওয়া যায় কিনা। তখন একজনকার কণ্ঠ পায় আনে, তখন ওই লোকটাকে যা ধরি যায় দেখে যে মানুষ কাটা গেছে। 8টা 20 থেকে 25 হবে। তারপর ওইখানে প্রশাসনের লোক আসে, লাশটা নিয়ে যায়। ওদিন রাতে তো আর মাথাটা খুঁজে পায় নাই। পরের দিন মোটামুটি 12 ঘন্টা পরে সকালবেলা লাশের মাথাটা পাওয়া যায়। তবে তানভীরের মৃত্যু স্বাভাবিকভাবে দেখছে না তার পরিবার। তাদের দাবি তানভীরের আগের কর্মস্থলে কোনো সমস্যা বা বিরোধ ছিল কিনা সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের উপরেই এখন নির্ভর করছে নিহতের পরিবার। বিষয়টা তো আসলে আমাদের তো বোধগম্য হইতেছে না, এরকম করার কোনো ইস্যু নাই। এর পিছনে হয়তো আমাদের তো সন্দেহ আছে, ইনভেস্টিগেশন হয়তো ফার্দার বের হইতে পারে। আর রিপোর্টের জন্য পোস্টমর্টম হয়েছে, তো আমরা রিপোর্টের অপেক্ষায় আছি। দ্রুত রিপোর্টটা কিভাবে নেওয়া যায়, কালেক্ট করা যায়। তো ওরকম কিছু টুকটাক হয়তো বা আগের অফিসে থাকতে পারে, ওটা ইনভেস্টিগেশনে আমরা আর কি স্বাভাবিক ভাবে আর কি মেনে নিতে পারতেছি না আর কি। তো এটা কোনোভাবে আর কি স্বাভাবিকের ভিতরে গণ্য হইতেছে না। দেবীগঞ্জ গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা জানান সোমবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়েই কক্ষ থেকে বেরিয়ে যান তানভীর। এরপর মোবাইল ফোনে তাকে না পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয় এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে তানভীরের কক্ষে তার মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া যায়। সহকর্মীদের ভাষ্য মৃত্যুর দিন পর্যন্ত স্বাভাবিকই ছিলেন তিনি। স্যার বললো আমাদের থানায় গিয়ে একটা বিষয়টা জানাতে, এবং ওনার যেহেতু ফোন খোলা আছে লোকেশন ট্রেস করার চেষ্টা করতে। পরে সেই হিসেবে আমরা দেবীগঞ্জ থানায় গিয়েছি। গিয়ে ওখানকার ইনচার্জ ইন্সপেক্টর তদন্ত যিনি ছিল ওনার সাথে আমরা কথা বলেছি। কথা বলার পরে লোকেশন ট্র্যাক করার চেষ্টা করলাম। তারপর কথাবার্তা বলার পরে আমরা যখন রুমে আসলাম, রুমে এসে তখন ভালো করে খুঁজলাম। পরে দেখি যে ওনার বালিশের নিচে ফোনটা ছিল, এছাড়া ওনার মানিব্যাগও রেখে গেছে পাগলা বাজারের ওখানে। ওই টাইমে আমাদের এর মধ্যে ওনার ফ্যামিলির সাথে আমাদের কথা হচ্ছে, ওনার ভাই, ওনার মামা, ওনাদের সাথে আমার কথা হচ্ছে কন্টিনিউয়াস। এর মধ্যে 12:30 1টা নাগাদ আমাদের কাছে ওনার ফোনে একটা ফোন আসে যে নীলফামারী রেলওয়ে পুলিশ থেকে, যে তার আগের দিন রাত 8টা 20 নাগাদ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা ওনার ফিঙ্গারপ্রিন্ট থেকে জানা গেছে এটা মীর তানভীর আহমেদেরই। এনআইডি কার্ড থেকে নাম্বার নিয়ে আমাদের ওই নাম্বারে ফোন দিয়েছে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কিভাবে মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য দেয়নি পুলিশ। নীল সাগর এক্সপ্রেস ট্রেন শিলাহাটি থেকে আসার সময় আপনার
ডুমা রেল স্টেশনের আগে কি অনুমান 1 কিলোমিটার আগে ওই জায়গায় ওখানে ট্রেনে কাটা করে মারা গেছে রাত্রি 8:15 8:15 থেকে 20 মিনিট। সিলেটের বাড়ি মাদারীপুর। আইনি বিষয়ে আমরা ওই ইউডি রেল কর্তৃপক্ষের আবেদনের ব্যক্তিকে আমরা ইউডি মোবাইল ইয়ার জন্য দিছি, আপনার ওই ক্লেম করাইছি। ক্লেম করানোর পরে তারা লাস্ট হয়ে গেছে, পরবর্তীতে ক্লেম রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 45তম বিসিএসে কৃষি ক্যাডারে উত্তীর্ণ হয়ে নতুন কর্মজীবনের অপেক্ষায় ছিলেন তানভীর। সেই স্বপ্ন পূরণের আগেই তার আকস্মিক মৃত্যু এখন পরিবার ও স্বজনদের সামনে রেখে গেছে নানা প্রশ্ন। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশের তদন্ত শেষ হলেই মিলতে পারে সেসব প্রশ্নের উত্তর। তথ্যচিত্রে জাকির শামীম, বাংলা এডিশন।